জুলাই আন্দোলনের পর থেকে বাংলাদেশের উপদেষ্টারা তারা সংস্কার করতেছে দেশের, অথচ এই একটা বছর হয়ে গেল, 365 দিনটা হয়ে গেল, সেটাও পার হয়ে গেছে, এ পর্যন্ত সেই রকম তুলনামূলক আমরা কিন্তু সংস্কার চোখে দেখতে পাচ্ছি না। এমনও তথ্য আমরা পাচ্ছি যারা জুলাইয়ের সময় হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কিনা তাদেরকে গ্রেপ্তার করতেছে পুলিশ এবং পেছনের দরজাতে দিয়ে তাদেরকে ছেড়েও দেওয়া হচ্ছে, এমন অনেক তথ্য আমরা পেয়েছি। তাহলে এটার নাম কি সংস্কার? ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি বলতে চাই, এটা কেমন সংস্কার? সবচেয়ে অবাক করার ব্যাপার, বিভিন্ন ত্যাগ স্বীকার করে যারা উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের বিরুদ্ধে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কেলেঙ্কারি কথাবার্তা। যেহেতু বা সেটা কতদূর সত্য আমি জানি না, যেহেতু জানি না সে ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু তারা তো আন্দোলন করেছে, তারা দেখেছে সেই ভয়াবহতা। তাহলে তারা কেন সংস্কার নিয়ে সেই রকম ভাবে এগোচ্ছে না? কেন এগোচ্ছে না? নাকি তারা সংস্কারের নাম দিয়ে এক যুগ ধরে ক্ষমতায় থাকবে সেই পরিকল্পনা করতেছে? এমন এমন তথ্য পাওয়া যাচ্ছে যারা জুলাইয়ের সময় হত্যাযজ্ঞ চালিয়েছে সেই সকল দুষ্কৃতীদের ধরা হয়েছে এবং এমনকি এমনও তথ্য পাওয়া গিয়েছে সেগুলোকে পেছনের দরজাতে ছেড়েও দেওয়া হয়েছে। আপনাদের একটা তথ্য তুলে ধরি। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি একটি কথা বলেছিলেন জুলাই আন্দোলনে কিছুদিন পর, যখন মানুষ অনেকটা অ্যাগ্রেসিভ হয়ে গেল, যখন মানুষ তাদের রাগকে কন্ট্রোল করতে পারছে না, সেই মুহূর্তে তিনি বলেছিলেন যে অসংখ্য নেতাকর্মীদের তিনি নিরাপত্তার জন্য আটক করে রাখা হয়েছে, পরবর্তীতে তিনি সেগুলোকে বাইরে বের করবেন বা পুলিশের সোপর্দ করবেন। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তার ছেটে ফোটাও একজনের পরিচয় এই পর্যন্ত আমরা পাইনি। এখন কথা হলো, এই একটা বছরে উপদেষ্টারা কি করতেছেন? আমরা জানি, আমরা সকলেই এইটা বিশ্বাস করে আছি যে বাংলাদেশে একটা ভালো রকমের একটা সংস্কার হবে, তারপর নির্বাচন হবে। কিন্তু এই ধরনের যদি সংস্কার হয় তাহলে আমাদের তো এই সংস্কারের প্রয়োজন নাই। আমার সবচাইতে অবাক লাগে ওই সকল উপদেষ্টারা যারা কিনা ফাও বসে থেকে এখন উপদেষ্টা হয়েছেন, আর সবচাইতে অবাক লাগে তার মধ্যে 2-1 জন যারা আন্দোলন করে উপদেষ্টা হয়েছেন, তারা কি করে চুপ থাকতে পারে? টাকা কি তাদেরকে অন্ধ করে দিল? নাকি আমাদের এই দেশের ছাত্র জনতা যারা রক্ত দিয়েছেন তাদের রক্তটা দেওয়াটা ভুল হয়েছে? কোনটা? আমি তো তুলনামূলকভাবে বাংলাদেশে এরকম কোনো সংস্কার দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই আপনারা একটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তাহলে এটা কেমন সংস্কার? বিভিন্ন ধরনের কেলেঙ্কারি কথাবার্তা, যেহেতু বা সেটা কতদূর সত্য আমি জানি না, যেহেতু জানি না সে ব্যাপারে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু তারা তো আন্দোলন করেছে, তারা দেখেছে সেই ভয়াবহতা। তাহলে তারা কেন সংস্কার নিয়ে সেই রকম ভাবে এগোচ্ছে না? কেন এগোচ্ছে না? নাকি তারা সংস্কারের নাম দিয়ে এক যুগ ধরে ক্ষমতায় থাকবে সেই পরিকল্পনা করতেছে? এমন এমন তথ্য পাওয়া যাচ্ছে যারা জুলাইয়ের সময় হত্যাযজ্ঞ চালিয়েছে সেই সকল দুষ্কৃতীদের ধরা হয়েছে এবং এমনকি এমনও তথ্য পাওয়া গিয়েছে সেগুলোকে পেছনের দরজাতে ছেড়েও দেওয়া হয়েছে। আপনাদের একটা তথ্য তুলে ধরি। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি একটি কথা বলেছিলেন জুলাই